হ্যালো, নমস্কার। আমি ডক্টর সুপ্রিয়া। আজকে আমি কথা বলবো ব্রাশিং টেকনিক নিয়ে। প্রিভিয়াস ভিডিওতে আমি বলেছিলাম যে টুথব্রাশ কিভাবে যত্ন নেওয়া দরকার, কিরকম ব্রাশ ইউজ করা উচিত আপনাদের, তো সেটা নিয়ে আমি কথা বলেছিলাম প্রিভিয়াস ভিডিওতে। তো আজকে আমি ব্রাশিং টেকনিক নিয়ে কথা বলবো। তো এবার কথাটা হচ্ছে, অনেক পেশেন্টরাই আছে যারা হচ্ছে খুব জোরে জোরে ব্রাশ করছে। তারা জানে না যে ব্রাশিং এরও একটা টেকনিক থাকে, ব্রাশ করারও একটা পদ্ধতি থাকে, কিভাবে ব্রাশ করতে হবে। এবার তারা হচ্ছে অনেক জোরে জোরে ঘষেই যাচ্ছে ব্রাশকে। তো সেটা একদমই মানে ভুল, ঠিক আছে? তো সেরকম মানে হচ্ছে আপনার হচ্ছে ব্রাশ করলে কি হচ্ছে, এরকম একটা আমাদের যে মাড়ি আর দাঁতের মাঝখানে এই এরিয়াটা সার্ভাইকাল এরিয়াটা, ঠিক আছে, আমরা এটাকে সার্ভাইকাল বলি। সার্ভাইকাল অ্যাব্রেশন এখানে হয়ে যাওয়ার চান্স থাকে, এরকম ঘষে যায়, ঠিক আছে? এটা কেন হয়? ডিউ টু ফল্টি ব্রাশিং টেকনিক, ঠিক আছে? এরকম তখন দাঁতটা এরকম ঘষে যায়, ঠিক আছে, এই এরিয়াগুলো এরকম খারাপ হয়ে যায় বিকজ অফ ফল্টি ব্রাশিং টেকনিক। তো এটা হয় অনেক পেশেন্টদেরই, এই জিনিসটা হচ্ছে, ঠিক আছে? কেন হচ্ছে? ব্রাশ ভুল করাতে, মানে ব্রাশিং যাদের একদমই, যারা ঠিক মতন ব্রাশ করছে না, ঠিক আছে? তো ব্রাশিং টেকনিক নিয়ে আজকে আমি কথা বলবো। তো ব্রাশিং টেকনিক হচ্ছে অনেক রকমই হয়। তো বেসিক্যালি আমরা হচ্ছে বলবো মডিফাই বেস টেকনিক যেটা আছে করি, যেটা হচ্ছে রেগুলার ইউজের জন্য আমাদের ইউজ হয়। খুবই ভালো এটা, এই টেকনিকটা। তো লাস্ট ভিডিওতে আমি বলেছিলাম যে সফট ব্রাশ ইউজ করবে। তো আজকে আমি ব্রাশ নিচ্ছি, ঠিক আছে, ব্রাশ নিচ্ছি। আর এটা হচ্ছে আমাদের চোয়াল, ঠিক আছে, আপার অ্যান্ড লোয়ার বোথ, ঠিক আছে, উপরের চোয়াল আর নিচের চোয়াল দুটোই আছে এখানে, ঠিক আছে। এবার কথাটা হচ্ছে, মেন প্রবলেমটা হচ্ছে আমাদের মেন আছে হচ্ছে কিভাবে আমরা ফুড পার্টিকলসটাকে রিমুভ করব, কিভাবে দাঁতটাকে পরিষ্কার করব, এটাই আমাদের টার্গেট এখানে, ঠিক আছে। তো প্রথমত হচ্ছে আমরা উপরের চোয়ালে 1 মিনিট সময় দিব, নিচের চোয়ালে 1 মিনিট দিব, মানে পুরো টোটাল মুখে আমরা 2 থেকে আড়াই মিনিট সময় দিব। তো আগে হচ্ছে সবসময় যেটা আমি বলি যে মটরের দানার মতন টুথপেস্টটা নেবে, এর উপরে বেশি নেবে না। মটরের দানার মতন টুথপেস্টটা নিয়ে তারপরে হচ্ছে আমরা এখানে ব্রাশ করব, ঠিক আছে। এবার ব্রিস্টেলটাকে আমরা এইভাবে নিব, নেওয়ার পর এবার এখানে যে আমাদের দাঁত আর মাড়ির যে মাঝখানে, এটাকে আমরা বলি জিঞ্জাইভা ফ্রি, ঠিক আছে, জিঞ্জাইভা ফ্রি লাইন যেটা আছে, এই জায়গাটায় আমরা আমাদের হালকা একটু 1 mm এরকম একটু এরকম গ্যাপ থাকে, ঠিক আছে, হালকা, ঠিক আছে। তো বেসিক্যালি আমাদের যে দাঁত আছে, দাঁতটাকে এরকম বোন ধরে রাখে, ঠিক আছে, মানে হচ্ছে হাড় এইভাবে আমাদের দাঁতটাকে ধরে রাখে। তো এবার আমরা হচ্ছে যে আমাদের মাড়ি আছে, মাড়িটাকে প্রথমত আমরা পরিষ্কার রাখবো কিভাবে? ফ্রেশ হ্যান্ড নেব, ফ্রেশ হ্যান্ড নিয়ে আমরা এইভাবে ধীরে 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 হালকা হালকা করে মাসাজ করব মাড়িতে, তারপরে নিচের দিকে এরকম নেব, এরকম হালকা হালকা মাসাজ করব, নিচের দিকে নিব। এটাতে কি হচ্ছে, আমাদের মাড়ি যত্ন থাকছে, আর মাড়ি একদম ডেভেলপ হচ্ছে, ঠিক আছে, কোনো গাম ডিসিশন হচ্ছে না, দ্যাট মিনস হচ্ছে মানে মাড়িটা আপনাদের সুস্থ থাকছে, ঠিক আছে। তো এবার কথাটা হচ্ছে আমরা টুথব্রাশটা নেব, নিয়ে হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে বিস্টিলটাকে এইভাবে ধরবো, মানে টিল্টেড, ঠিক আছে, এরকম দেখা যাচ্ছে, এরকম টিল্টেড ব্রাশটাকে এইভাবে ধরবো, ঠিক আছে, একটু বেঁকো করে, এই একটু বেঁকো করে, ঠিক আছে, এরকম টিল্টেড ধরবো, ঠিক আছে। এবার কথাটা হচ্ছে আমরা এই একটা ব্রাশ হচ্ছে দুটো দাঁত বা তিনটে দাঁত কভার করছে। তো আমরা এইভাবে ধরবো, ধরে হচ্ছে এটাকে রাউন্ড করেও আমরা নিতে পারি, ঠিক আছে, বা এইভাবেও নিতে পারি, ঠিক আছে, দেখা যাচ্ছে কি, এই যে, হ্যাঁ, এইভাবে রাউন্ড করেও নিতে পারি, ঠিক আছে, বা এইভাবেও নিতে পারি। তো প্রথমত আমি এইভাবে করছি, করার পর মাড়ির থেকে দাঁত, মাড়ির থেকে দাঁত, ঠিক আছে, উপর থেকে নিচে এরকম নিচ্ছি, ঠিক আছে। এবার আমাদের যে দুটো দাঁতের মাঝখানে যে এরিয়াটা আছে, ইন্টারডেন্টাল যে এরিয়াটা আছে, দুটোর দাঁতের মাঝখানে যে এরিয়াটা আছে, অনেকের 1 mm গ্যাপ থাকে, বা হচ্ছে 1 to 2 mm গ্যাপ থাকে, ঠিক আছে, এরকম একটা গ্যাপ থাকে, একটা মেনটেনেন্সটা ওটা মেনটেন থাকে। তো
তো এখন আমরা দাঁতটাকে এইভাবে সার্কুলারলি এরকম ঘোরাবো, তারপরে উপর থেকে নিচে বা এরকম করেও উপর থেকে নিচে, ঠিক আছে। 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা ব্রাশটাকে এইভাবে ব্রিস্টেলটাকে ধরবো, ঠিক আছে। এবার হচ্ছে সামনের ক্ষেত্র আমরা এইভাবে নেব, তারপরে উপর থেকে নিচে, ঠিক আছে। দেখা যাচ্ছে কি, এই যে এইভাবে নেব উপর থেকে নিচে, ঠিক আছে। বা এরকমও করতে পারেন, তারপরে উপর থেকে নিচে। এইভাবে কি হচ্ছে, আপনাদের দাঁতটা পরিষ্কার হচ্ছে ভালোভাবে। এবার কথাটা হচ্ছে, নিচের যে চোয়াল আছে, নিচের চোয়ালও আমরা সেম সিমিলারলি এইভাবে রাউন্ড ভাবে ঘোরাবো, এইভাবে, ঠিক আছে। এখানে দেখা যাচ্ছে, হ্যাঁ, এইভাবে নেব, তারপরে হচ্ছে উপর থেকে, মানে নিচ থেকে উপরে, ঠিক আছে, নিচ থেকে উপরে এইভাবে নেব, নিচ থেকে উপরে, ঠিক আছে। এইভাবে আমরা এটাকে ব্রাশ করব। এবার হচ্ছে মাঝখানের এরিয়াটাও আমরা এইভাবে এইভাবে নিতে পারি, ঠিক আছে, এইভাবে নিতে পারি, বা এরকম সার্কুলার মোশনেও এরকম ঘোরাতে পারি ব্রাশটাকে, ঠিক আছে, সার্কুলার মোশনে। এবার কথাটা হচ্ছে, আমাদের যে লিঙ্গুয়াল এরিয়াটা আছে না, যে নিচের যে এরিয়াটা, এই জায়গায় অনেকেরই প্লাগ জমে যায়, ঠিক আছে, এই জায়গায়, ঠিক আছে, এই জায়গায় আমাদের অনেকেরই প্লাগ জমে যায়, অনেক মানে পাথর জমে যায় অনেকের। তো এই জায়গাটা কিভাবে মেনটেন রাখবেন, ভার্টিক্যালি ব্রাশটাকে ধরবেন, ঠিক আছে, ভার্টিক্যালি ধরবেন, রাউন্ড করে ঘোরাবেন, সফট ব্রাশ নেবেন, তারপরে নিচের থেকে উপরে সেম এই জায়গাটাও উপরে যে ভার্টিক্যালি আমি ব্রাশটাকে ধরবো, ঠিক আছে, সার্কুলার মোশনে ঘোরাবো, তারপরে নিচ থেকে উপরে। এটাতে কি হচ্ছে, আমাদের যে ফুড পার্টিকেলস আছে সেটা ভালোভাবে ক্লিয়ার হয়ে যাচ্ছে, পরিষ্কার হয়ে যাচ্ছে। তো আমি বারবার একটা কথাই বলবো, যে জোরে জোরে ব্রাশকে ঘষবেন না দাঁতের মধ্যে। সেটাতে হচ্ছে আমাদের দাঁত ক্ষয়ে যাওয়ার চান্স থাকে, এনামেলটা নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। আর হার্ড ব্রাশ একদমই নেবেন না, হার্ড ব্রাশ আমাদের দাঁতের জন্য অনেকটাই ক্ষতিকর, ঠিক আছে। তো সেটাতে কি হচ্ছে, আমাদের দাঁত একদমই প্রপারলি, আমাদের যে ফুড পার্টিকেলস আছে সেটা একদমই ক্লিয়ার হয়ে যাচ্ছে। এবার আমি বলবো, অনেক পেশেন্টরাই আছে যারা হচ্ছে 3 থেকে 4 বার অনেকবার এরকম ব্রাশ করে নিচ্ছে, খাওয়ার পর বারবার ব্রাশ করে নিচ্ছে। তো এটাও একটা ভুল পদ্ধতি, এরকম একদমই করবেন না, ঠিক আছে। ব্রাশ করারও একটা সময় আছে, ব্রাশ করবেন শুধু 2 বার, একবার হচ্ছে রাতে, একবার হচ্ছে সকালে, ঠিক আছে। দিনে শুধু 2 বার ব্রাশ করবেন। আর যখনও আমরা নর্মাল খাবার খাচ্ছি, যে কোনো খাবার খাচ্ছি, তখন কি করবেন, যেটা প্লেন ওয়াটার হয়, ঠিক আছে, প্লেন ওয়াটারটা মুখে নেবেন, কুলকুচি করবেন আর ফেলে দেবেন, ঠিক আছে। মুখে নেবেন, কুলকুচি করবেন, ফেলে দেবেন, ঠিক আছে। তো সেটাতে কি হচ্ছে, আমাদের মুখে যত ফুড পার্টিকেলস আছে সেটা কি হচ্ছে, বেরিয়ে যাচ্ছে। যে কিছু খাওয়ার পরই ব্রাশ করে নিচ্ছেন বারবার, সেটা করবেন না, ঠিক আছে। এবার আমি বলবো হচ্ছে, যারা বাচ্চাদের ক্ষেত্রে, মানে বাচ্চারা যারা আছে, বাচ্চাদের ক্ষেত্রে কিভাবে ব্রাশ করতে হবে, ঠিক আছে। বাচ্চাদেরকে একদম মানে আগে থেকেই তাদেরকে ট্রেন করবেন। প্রথমত সবচেয়ে আগে হচ্ছে রাতে বেলায় স্পেশালি ব্রাশ করাবেন। রাতে ব্রাশ করলে তাদের দাঁতটা একদম সুস্থ থাকছে। 30 মিনিট পর, মানে খাওয়া দাওয়ার 30 মিনিট পর, ডিনারের 30 মিনিট পর ব্রাশ করাবেন বাচ্চাদের ক্ষেত্রে। মানে সার্কুলার মোশনে, এইভাবে সার্কুলার মোশনে, ঠিক আছে, এরকম করে ব্রাশ করাবেন, ঠিক আছে, সার্কুলার মোশনে, ঠিক আছে, এরকম সার্কুলার মোশনে নিচে, ঠিক আছে, সার্কুলার মোশনে, ঠিক আছে। এইভাবে ব্রাশ করাবেন, ঠিক আছে। বাচ্চাদের যে টুথব্রাশ হয়, বাচ্চাদের যে টুথব্রাশ বাচ্চাদের নেবে, নিয়ে তারপরে হচ্ছে, এটা খুব বড় হয়ে গেছে, আমি একটা ছোট্ট একটা চোয়াল নিয়ে আপনাদেরকে সিম্পলি বুঝাই। বাচ্চাদের ক্ষেত্রে একদম সার্কুলার মোশনে তাদেরকে ব্রাশ করানো অভ্যাস করাবেন, ঠিক আছে। তো একটা সিম্পল ওয়েতে আপনাদেরকে বোঝানো হলো। তো আশা করি আপনারা এটা মেনটেন করবেন। রাতে বেলা স্পেশালি ব্রাশ করানোটা, আপনারাও ব্রাশ করবেন, আপনাদের বাচ্চাদেরকেও ব্রাশ করানোটা অভ্যাস করাবেন। এটা প্রথম একটু মানে হচ্ছে আপনাদের একটু প্রবলেম হবে ব্রাশ করতে, এই মানে এই পদ্ধতিতে, ঠিক আছে।
প্রথম প্রথম একটু মনে হবে যে ডিফিকাল্ট, কিন্তু যখন এটা হ্যাবিট হয়ে যাবে, অভ্যাস হয়ে যাবে আপনাদের, তখন খুব ভালো লাগবে। ব্রাশটা করুন, ঠিক আছে? রাতে বেলাও ব্রাশ করবেন, বাচ্চাদেরকে স্পেশালি আপনারাও ব্রাশ করবেন, বাচ্চাদেরকেও করাবেন, এটাতে ভালো একটা ট্রেন হবে। আর হচ্ছে সকালবেলা তো করবেনই। আজকের জন্য থ্যাংক ইউ, সুস্থ থাকুন।